একজন মানুষ ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু শুরু থেকে তার মধ্যে যদি কোরআনের ইলম থাকে তাহলে সেই ডাক্তার কখনো ঘুষ খাবে না, সুদ খাবে না। সেই অফিসার, যে অফিসারের মধ্যে ছোট্টবেলায় বাবা মা কোরআনের জ্ঞান দিয়ে দিয়েছেন, সে কখনো বড় হয়ে মানুষের ক্ষতি করবে না, মানুষের উপর জুলুম অত্যাচার করবে না। ঠিক নি বলেন? তাহলে আমার আপনার ছেলেকে যদি দ্বীনি ইলম শিক্ষা দিতে পারি প্রথমে, তাইলে সে কখনো বড় হয়ে মানুষের উপর জুলুম করবে না, মানুষের টাকা আত্মসাৎ করবে না, মানুষের সাথে বাজে আচরণ করবে না। শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটা কি? আমার ছেলেকে, আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। কি দিতে হবে বলেন? ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। ইলমে দ্বীন যদি আপনি পরিপূর্ণ শিক্ষা দিতে পারি, সে যখন ইলম থেকে ফারেগ হবে, সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যা কিছু হতে পারে, তাইলে আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে। কি আসবে বলেন? শান্তি আসবে। এই দেশের মধ্যে অনেক ডাক্তার আছে, ডাক্তারকে দেখাইতে গেলে 800 টাকার কমে ভিজিট নিতে চায় না, 600 টাকা ভিজিট নেয়, 700 টাকা ভিজিট নেয়। কিন্তু দেখা যায় অনেক ডাক্তার এত টাকা ইনকাম করার পরেও তার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কোথায় থাকে? বৃদ্ধাশ্রমে থাকে। কিন্তু একজন কোরআনের আলেম, একজন হাফেজে কোরআন, যার মধ্যে দ্বীনি ইলম আছে, সামান্য কয় টাকা ইনকাম করে, এরপরেও মা বাবাকে নিয়ে একসঙ্গে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা 100% সত্য কথা। অনেক টাকার মালিক আপনার ছেলে হবে। এই তো কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা বাবা চোখের পানি ফেলে কান্না করতেছে, সাংবাদিকদেরকে ডেকে বলতেছে, সাংবাদিক, আমি একটা সরকারি চাকরিজীবী। কি জীবী? আমি একটা সরকারি চাকরিজীবী, টাকার কোনো অভাব আমার নাই। আমার 2টা ছেলে, আমি অনেক কষ্ট করে ছেলেদেরকে লেখাপড়া করিয়েছি। আমার বড় ছেলে ঢাকাতে 6টা ফ্ল্যাট আছে, 6টা বাড়ি আছে। আমার ছোট্ট ছেলে ঢাকাতে 10টা 8টা ফ্ল্যাট আছে। কিন্তু এই মুরব্বি, আপনার ছেলেদের এত সম্পদ থাকার পরেও কেন আপনি বৃদ্ধাশ্রমে? কয়, সমস্যা তো আমার একটাই, আমার ছেলেগুলোকে আমি দ্বীনি কোনো শিক্ষা দিতে পারি নাই। তাইলে যদি আপনার ছেলের মধ্যে দ্বীনি ইলম থাকে, দ্বীনের জ্ঞান থাকে, তাইলে আপনার ছেলে কখনো আপনাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন, পারে? আর যদি দ্বীনি ইলম না থাকে, আপনার ছেলে যত বড় হোক না কেন, আপনাকে কষ্ট দিতে একটা সেকেন্ড ভাববে না, একটা সেকেন্ড চিন্তাও করবে না। আপনার ছেলে আপনাকে কষ্ট দিবে, কোনো সন্দেহ নাই। এই ছেলেটাই আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, অনেক সম্পদ আপনি রেখে যাবেন, কিন্তু এই সম্পদ থেকে একটা টাকাও আপনার জন্য দান সদকা করতেও সে রাজি হবে না। কথা বলেন, হবে? হবে না। কিন্তু যদি আপনার ছেলের মধ্যে দ্বীনের ন্যূনতম ইলম থাকে, দ্বীনের ছোট্ট থেকে ছোট্ট রিসালা যদি সে পড়ে থাকে, তাইলেও সে যখন দেখবে আমার বাবা চলে গেছে দুনিয়া থেকে, সে তো আর আসবে না, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, সে তো আসবে না, আমার মা বাবার জন্য সদকায়ে জারিয়া মূলক আমি বেশি আমল করি, তাইলে আমার মা বাবা কবরের মধ্যে ভালো থাকবে। তাদের জন্য কিছু টাকা মসজিদে দান করে যায়, তাদের জন্য 1000 ইট, 500 ইটের টাকা মসজিদে দিয়ে যায়, আমার মা বাবা কবরে বসে বসে সওয়াব পাবে। এটা একটা ছেলের তামান্না হবে, যদি ছেলের মনের মধ্যে দ্বীনি ইলম থাকে। কি থাকে? দ্বীনি ইলম থাকে। ছাদ ঢালাই হয়ে গেছে, বিবি অনেক টাকা প্রয়োজন, বাবা মা দুনিয়াতে বেঁচে নাই, সে মনে করতে পারে আমার বাবা আজকে দুনিয়াতে বেঁচে থাকলে দিনে যদি 100 টাকা করেও আমি বাবাকে দিতাম,
তাহলেও মাসে বাবার পিছনে 3,000 টাকা খরচ হতো। কত হতো? এটা হতো কিনা বলেন, আওয়াজ দেয়া বলেন। যদি 50 টাকা ধরি তাইলেও তো মাসে 1,500 টাকা আমার বাবার জন্য আমি খরচ করতাম। যদি টাকা নাও দিই, বাবাকে বছর আনতে তো 2 পিস লুঙ্গি অথবা জামা বানিয়ে দিতাম, তাও তো 1,000 টাকা হয়। মা দুনিয়াতে বেঁচে থাকলে মার শাড়ি আপনি কিনে দিতেন, মায়ের খাবারের ব্যবস্থা আপনি করতেন। কিন্তু আজকে সন্তানের মা দুনিয়াতে বেঁচে নাই, কবরস্থ করা হলো, সন্তান নিজেই মাকে দাফন করলো। যেই সন্তানকে মা ছোট্টবেলা থেকে মানুষ করেছে, মা কাজ করতেছে, বাচ্চা কান্না করেছে, মায়ের কাজ হাত থেকে পড়ে গেছে, আর কাজ করতে পারে নাই। অনেক সময় বাচ্চা ছোট, কিছু বলতেও পারে না, মা এটা বুঝে ফেলে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে। অনেক কষ্ট করে মা সন্তানকে মানুষ করে, কিন্তু দেখা যায় ছেলে যখন ইনকাম করা ধরে, মা দুনিয়াতে আর বেঁচে থাকে না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মা, মার কবরের কাছে যে সন্তান ডাকতেছে মা, একটা সময় আমি টাকা ইনকাম করতাম না, কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো, কিন্তু আজকে আমি অনেক টাকা ইনকাম করি, আমার তো মন চাই যে সামান্যতম না বেশি বেশি পরিমাণ তোমাকে আমি কিছু খাওয়াই, তোমার জন্য আমি কিছু ক্রয় করি মা, কিন্তু আমি কিনে আনি, কিন্তু তোমাকে আর আমি তো বাড়িতে পাই না। এজন্য ভাই, যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে গনিমত, পরকালটা তার জন্য জান্নাত বানানোর সুযোগ এখনো আছে। আর যার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, যদি সদকায়ে জারিয়ামূলক কোনো কাজ থেকে থাকে, তাহলে স্বতঃস্ফূর্তভাবে সেটাতে অংশগ্রহণ করতে রাজি আছি কিনা বলেন? রাজি আছি ইনশাআল্লাহ। আমরা যেই হিসাব দিলাম এটাই, আপনার মা থাকলে বাবা থাকলে খরচ করতেন না টাকা? কথা বলেন, খরচ করতেন। মা কবরের মধ্যে শুয়ে আছে, আমি আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছি, কিন্তু সন্তান আমার জন্য কিছু পাঠাই না। চাতক পাখির নাই তারা চেয়ে আছে, বাবা চেয়ে আছে। আপনি যখন মসজিদে টাকা দান করবেন, সদকায়ে জারিয়াতে অংশগ্রহণ করবেন, তাহলে তখন আল্লাহ তাআলা সেটার বিনিময় আপনার মা বাবাকে কবরে বসায়া বসায়া দিবে। সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসান ইনকাতা কুল্লু আমালু, যখন কোনো মানুষ ইন্তেকাল করে যায়, তখন তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে 3টা খোলা থাকে। কয়টা? আওয়াজ দিয়া বলেন, কয়টা খোলা থাকে? 1 নম্বরে খোলা থাকে সদকায়ে জারিয়া। বাবা মার জন্য সদকায়ে জারিয়ামূলক কাজ বান্দা যদি তুমি করতে পারো, তাইলে আল্লাহ তাআলা তোমার মা বাবাকে কবরে বসায়া বসায়া সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আজকে পরিবারের পিছনে হাজার হাজার টাকা খরচ করতেছেন, কিন্তু দুঃখিনী মা দীর্ঘদিন কবরে শুয়ে আছে, আপনি তার জন্য কিছু করলেন না, তার জন্য আপনি কিছু করলেন না। দুনিয়াতে অনেক সময় মা না খেয়ে বাচ্চাকে খাওয়াই। কথা বলেন, খাওয়াই কিনা? অনেক সময় বাবা যদি সন্তানকে রাগ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, অনেক সময় মা সন্তানকে ডেকে ডেকে চুপি চুপি খাওয়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই মা অনেকের দুনিয়াতে বেঁচে নাই, বাবা অনেকের দুনিয়াতে বেঁচে নাই। যেই বাবা আপনি যখন ছোট ছিলেন, বাবার পকেট আপনার পকেট ছিল। কি বল, বাবার পকেট আপনার কি ছিল? আপনার যাবতীয় যা কিছু প্রয়োজন বাবার পকেট থেকে মিটতো। কিন্তু আজকে আপনার নিজের পকেট হয়েছে, কিন্তু বাবার জন্য আপনি কিছু করতে পারবেন না। এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়, তাইলে আপনার মতো হতভাগা আর মনে হয় দুনিয়াতে কেউ থাকতে পারে না।
এজন্য যখন সদকায়ে জারিয়ামূলক কোনো কাজ আসবে, আল্লাহু আকবার বলে সেই কাজে অংশগ্রহণ করতে রাজি আছি কিনা বলেন? কথা বলেন, রাজি আছি কিনা?